নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন দেখছি গরমটা প্রায় চলেই এসেছে, তাই বাজার থেকে একটা বেল নিয়ে এসেছি। আজকে বেল পানা বানাবো। এখানে বেলটা তাই ভেঙে নিচ্ছি। নোড়া দিয়েও বেলটা ফাটিয়ে নিলে হয়, আমি এমনি মেঝেতে ফাটিয়ে নিয়েছি বেলটা। এই বেলটা খুব একটা বড় পাইনি, এখন সদ্য বাজারে বেল উঠেছে তো, তাই মোটামুটি একটা মাঝারি সাইজের বেল পেয়েছি, ওটাই নিয়ে চলে এসেছি। বেলটা আমার ভাঙা হয়ে গিয়েছে। এরপর আমি বেলের শাঁসগুলোকে একটা চামচের সাহায্যে ভালোভাবে বের করে নিচ্ছি। একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে ওই শাঁসগুলো রেখে দিচ্ছি। এই গরমে একটু বেলার দিকে এরকম ঠান্ডা ঠান্ডা বেল পানা বা বেলের শরবত খেতে ভারী দুর্দান্ত লাগে। বেলের শাঁসটা আমি ভালোভাবে বের করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে বেলের যে আঁশগুলো আর দানাগুলো আছে ওগুলো হাতের সাহায্যে বের করে নেব। মিক্সিতে দেব না, কারণ বেলের আঁশগুলো আর দানাগুলো মিক্সিতে দিলে ভালোভাবে পেস্ট হয়ে গেলে তখন বেলের শরবতটা আর ভালো লাগবে না, তেতো লাগবে। তাই হাতের সাহায্যে আমি আঁশগুলো ভালোভাবে চেপে নিচ্ছি। প্রায় হয়েও গিয়েছে আমার। আর একটু জল দিয়ে এবার ভালোভাবে বেলপানাটাকে গুলে নেব। এর মধ্যে অল্প একটু চিনি দেব। এটা আমার 3 গ্লাস মতো হয়েছে, তাই 3 চামচ চিনি দিয়েছি। সামান্য একটু বিট নুনও দিয়েছি, আর অল্প একটু লেবুর রসও দিয়েছি। শুধু চিনি দিলেও হয়। আমি একবার খেয়েছিলাম, যেখানে চিনি দিয়েছিল, বিট নুন আর লেবুর রসও দিয়েছিল, ওটার স্বাদটা আমার মুখে এখনও লেগে আছে। তাই বাড়িতেও আমি ওইভাবেই বানাবো। আপনারাও তো অনেকভাবে বানিয়েছেন, পারলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে সত্যিই দুর্দান্ত হয়, বেলের পানা বা বেলের শরবত যাই বলুন। আর সামনে তো শিবরাত্রি আসছেই। এদিকে আমার তৈরিও হয়ে গিয়েছে। চিনিটা একটু ভালো করে গুলে নেব। একদম তৈরি। যদিও আমি ঠান্ডা জল দিইনি, এমনি নর্মাল জলই দিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।